হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রথমত হচ্ছে সবাইকে মিউট করে রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে ক্লাসের ভিতরে যাতে কোনো ধরনের কোনো নয়েজ ক্রিয়েট না হয়, ইভেন হচ্ছে কোনো ধরনের কোনো ব্যাড বাজ যাতে না হয়। কারণ আমি পরবর্তীতে এই ক্লাসগুলো আমি ইউটিউবে অথবা টেলিগ্রামে ফ্রি করে দিতে পারি ইন ফিউচারে। বাট এটা ভেবে আপনাদের মন খারাপ করার কিছু নয় যে আমরা আসলে টাকা দিয়ে ক্লাস করতেছি, কেন এগুলো মানে ফ্রিতে দিবে। এটা পরবর্তীতে ইন ফিউচারে যদি দেই আর কি। ওকে, সো মন খারাপ করার কিছু নাই। আ- আমরা ক্লাসে মনোযোগ দেই, হ্যাঁ। আমরা হচ্ছে ক্লাসের ভিতরে অফ টপিক খুব কম ডিসকাস হবে, মানে অফ টপিক ডিসকাস হবে না বললেই চলে। আমরা আমাদের টপিক শেষ করে দেন আমরা ক্লাস রিলেটেড ডিসকাস করব। বাট ওইটা রেকর্ড হবে না, যেটা হচ্ছে আমরা ডিসকাস করব ওইটা রেকর্ড হবে না। রেকর্ড হবে অনলি হচ্ছে টপিক, বিকজ পরবর্তীতে আপনাদের এই ক্লাসগুলো রিপিট করতে সুবিধা হবে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, যার কারণে এটা করা। ওকে, সুতরাং আমি আনমিউট করে রেখেছি, এর মানে এই না যে আপনারা কথা বলতে পারবেন না আমার সাথে। আপনারা সারা রাত আমি পড়ে আছে, আপনারা আমার সাথে মন খুলে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, বাট কাজের কাজ কমপ্লিট করে দেন। ওকে, আচ্ছা। আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস, হয়তো আপনাদের অনেকের বোরিং লাগতে পারে। বোরিং লাগলে অবশ্যই আমাকে টেক্সট করে জানিয়ে দিবেন যে আপনার বোরিং লাগে এই বিষয়গুলোয়, তাহলে আমি অন্যভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। ওকে, হয়তো এর আগে আপনারা অনেক মেন্টরের কাছে অনেক কোর্স করছেন, ক্লাস করছেন, হয়তো বা তাদের ভালো লাগতে পারে, আমার কথাবার্তা আপনার পছন্দ নাও হতে পারে, স্বাভাবিক। বাট ভালো জিনিস শিখতে আসছেন, ভালো জিনিস শেখার ট্রাই করেন, হ্যাঁ। এটা টাকা ইনকাম করবেন, সুতরাং এটা মানে খেলার জিনিস না যে আপনি পুতুল খেলার মতো ভেবে নেবেন। সুতরাং এটাকে ওইভাবেই সিরিয়াসলি আপনাকে নিতে হবে, হ্যাঁ। আমার বোঝানোর ধরন যেরকমই হোক, আমি আশা করি হয়তো বা আপনাদের ভালো লাগবে। এখন বাকিটা আপনাদের ইচ্ছে এবং মানে সৃষ্টিকর্তা জানে যে আসলে কতদূর কী বুঝাইতে পারতেছি, বা আদারওয়াইজ অন্য কিছু। ওকে, আচ্ছা। আমাদের প্রথম ক্লাসটা হবে মূলত হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি। আপনারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন যে আসলে প্রথমেই কেন এই ক্লাসটা টপিক বাদ দিয়ে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যদি সাইকোলজি বিল্ড আপ না করতে পারেন, বা সাইকোলজি আপনাদের যদি স্ট্রং না থাকে, আপনারা ট্রেডিং করতে পারবেন না। সুতরাং ট্রেডিংয়ের মেইন পার্ট হচ্ছে সাইকোলজি বিল্ড আপ করা বা সাইকোলজি স্ট্রং করা, হ্যাঁ। এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রেডিং ট্রেডিংয়ের হৃৎপিণ্ড বলা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। এই ইমোশন কন্ট্রোল জিনিসটা এগুলোর ভিতরেই, সাইকোলজির ভিতরেই। বাট এইটাই হচ্ছে যে ট্রেডিংয়ের মেইন থিম বা মেইন পার্ট। এটা আপনাকে বুঝতে হবে। আপনি হচ্ছে ওই ফান্ডামেন্টাল, টেকনিক্যাল বক্কর চক্কর দিয়া ওই আন্দাজে ট্রেড করলেও আপনার রেড গ্রিনে ট্রেড করলেও আপনার উইন হবে। বাট সপ্তাহে 7 দিন মানে সপ্তাহে 7 দিন প্রফিট করার পরে আপনি লাস্টের দিন পুরো সপ্তাহে যা উইন করছেন বা প্রফিট করছেন, একদিন এসব আপনি মার্কেটকে দিয়ে দিতেছেন। এরকম আমার আপনার সবার সাথে হয়েছে ভাই। ইভেন এখন পর্যন্ত স্টিল না আপনাদের সাথে এই ঘটনা ঘটতেছে। ব্যালেন্স জিরো না করা পর্যন্ত আপনারা মার্কেট থেকে উঠতে পারেন না। বাট ওই সব টপিকগুলো নিয়েই আজকের মূলত হচ্ছে ক্লাস। ঠিক আছে, ওকে। রিস্ক ম্যানেজমেন্ট মূলত কী পরিমাণ ব্যালেন্স আছে, আর ওই ব্যালেন্সের উপর আমি কী পরিমাণ রিস্ক নিব, হ্যাঁ। ধরেন আমাদের হচ্ছে ব্যালেন্স আছে $100। কত? ধরেন আমাদের ব্যালেন্স আছে হচ্ছে $100। আমার ড্রয়িং হয়তো বা খারাপ লাগতে পারে, সো এগুলো অ্যাভয়েড, আমরা ক্লাসে মনোযোগ দিই। ওকে, আমাদের ব্যালেন্স আছে $100। এখন আমরা কী ধরনের রিস্ক নিব, বা কী পরিমাণ রিস্ক নিব, কী পরিমাণ রিস্ক নিলে আমার জন্য সুইটেবল, বা আমি ব্যালেন্সটাকে ধরে রাখতে পারবো, আমি ব্যালেন্সটাকে গ্রো করতে পারবো। ওকে, এখন আমার ব্যালেন্স আছে $100। আমি যদি পার ডে থিঙ্কিং করি, মানে চিন্তা ভাবনা করি যে আমি আজকে $100 ইনকাম করব, $100 দিয়ে আমি $100 বানাবো, ভাই এটা ট্রেডিং না। ওকে, এটা ট্রেডিং না, এটা হচ্ছে অন কাইন্ড অফ গ্যাম্বলিং। সুতরাং যেহেতু ট্রেডিংটা হচ্ছে বিজনেস, অবশ্যই আপনাকে
বিজনেস হিসেবে নিতে হবে। যেহেতু ট্রেডিংটা হচ্ছে বিজনেস, অবশ্যই আপনাকে বিজনেস হিসেবে নিতে হবে। ধরেন কোনো একটা ব্যবসায় আপনি হচ্ছে $100 ইনভেস্ট করছেন। এখন $100 ইনভেস্ট করছেন, $100 বাংলা টাকায় ধরেন হচ্ছে 12,000 বা 13,000 টাকা। এখন 13,000 টাকা ইনভেস্ট করে আপনি নর্মালি আপনার এখন বর্তমানের যে মানে নলেজ, এই নলেজে আপনার কি বলে যে 13,000 টাকা ইনভেস্ট করে আমি পার ডে আমার কত টাকা হইলে, মানে কত টাকা প্রফিট হইলে আমার জন্য ঠিক আছে। অবশ্যই আপনি 13,000 টাকা ইনভেস্ট করে পার ডে হয়তো বা 200 টাকা, পার ডে হয়তো বা 200 টাকা আপনি থিঙ্ক করতে পারেন। তার মানে মাস শেষে দাঁড়ালে কত, 6,000 টাকা। তাও বেশি হয়ে যায়, 13,000 টাকা ইনভেস্ট করে আমার মাস শেষে 6,000 টাকা আসতেছে, তাও এটাও তো বেশি হয়ে যাইতেছে, তাই না? এখন ট্রেডিং, ট্রেডিং এটাও তো একটা বিজনেস, তাই না? ট্রেডিং একটা বিজনেস। এখন আমি ট্রেডিংয়ে 13,000 টাকা ইনভেস্ট করছি। এখন আমি কেন একদিনেই 13,000 টাকা ইনকামের চিন্তা করব? তার মানে এটা তো ট্রেডিং না, অবশ্যই ট্রেডিং না। তো যেহেতু আপনি একটা বিজনেসে, ফিজিক্যাল বিজনেসে যদি আপনি 13,000 টাকা ইনভেস্ট করে ডেলি 200 টাকা ইনকাম করতে চান, অবশ্যই ট্রেডিংয়ে আপনার থিঙ্কিংটা ওই ধরনের রাখতে হবে। আমি আপনাকে বলতেছি না আপনি 200 টাকা মানে থিঙ্ক রাখেন, আপনার $100 হচ্ছে মূল ইনভেস্ট। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ব্যালেন্সের, আপনার মেইন যে ক্যাপিটাল, মেইন ক্যাপিটালের আপনি 10% স্টপ লস এবং 10% হচ্ছে প্রফিট টার্গেট রাখতে পারেন। আমি পার্সোনালি সাজেস্ট করব 10%-এর উপরে যাবেন না, কারণ 10%-এর উপরে গেলে আপনার ব্যালেন্স জিরো হতে 10 মিনিট সময়ও নেবে না। ওকে, আমি যেটা বলতেছি আপনি সেম গাইডলাইন মেনটেন করে চলেন, আশা করি দিন শেষে প্রফিটে থাকবেন, মাস শেষে প্রফিটে থাকবেন। আপনি আমার ক্লাসগুলো বা আমার কোর্সটা কমপ্লিট করেন, আপনি নর্মালি মানে সপ্তাহে 7 দিনের 5 দিন আপনি প্রফিটে থাকতে পারবেন। 2 দিন লস হইবে, এটা স্বাভাবিক ভাই। আপনাকে পাওয়ার কনসেপ্টে 5 দিন যদি প্রফিট দেয়, 2 দিন আপনার হচ্ছে প্রাইস অ্যাকশন বা সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা ট্রেড করে তাদেরকেও তো প্রফিট দিতে হবে, তাই না? তার মানে না হলে তো যারা এই সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে, তাদের কাছে তো মনে হইবে যে না, কোনো কনসেপ্ট কাজ করতেছে না। ব্রোকার এমন একটা জিনিস, ওরা হচ্ছে আমাদের মানে মাইন্ড নিয়ে খেলে। ট্রেডিংকে বলা হয় কি, ট্রেডিংকে বলা হয়েছে সাইকোলজিক্যাল গেম, মাইন্ড গেম। আমার আপনার মস্তিষ্ক নিয়ে ওরা খেলে। আমার আপনার মস্তিষ্ক রিড কইরা তারপর হচ্ছে এই ব্রোকারটা বানাইছে, সুতরাং এটাকে ধুনুপুনু ভাবার কোনো অপশন নাই। বুঝতে পারছেন? তো সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা ট্রেড করে, প্রাইস অ্যাকশনে যারা ট্রেড করে, ওরাও জানে যে মার্কেটে আমাদের কনসেপ্ট কাজ করে। আপনি পাওয়ার কনসেপ্টে ট্রেড করবেন, আপনিও জানবেন যে পাওয়ার কনসেপ্ট মার্কেটে কাজ করে। তার মানে সবাই জানবে সবার কনসেপ্ট কাজ করে। এখন বিষয়টা হচ্ছে প্রতিদিনই যদি আপনার কনসেপ্ট কাজ করে, তাহলে প্রাইস অ্যাকশন তো একদিনও কাজ করবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স তো একদিনও কাজ করবে না। তাইলে ওই মানুষগুলো তো অনায়াসে ধরেন 1 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন মানে লস করতে করতে একসময় ওর ট্রেডিং থেকে বিদায় নেবে। ব্রোকার কখনোই চাইবে না ওর লস হোক। আমার আপনার মতো পার্সন যদি ট্রেডিং থেকে চলে যায়, ব্রোকারের লস। আপনি যদি ট্রেডিংয়ে টিকে থাকি, ব্রোকারের লাভ। হ্যাঁ, আমরা যতই টিকে থাকবো ততই লস করব, যতক্ষণ পর্যন্ত না আমরা রিয়েল নলেজ নিয়ে কাজ করব, যতক্ষণ পর্যন্ত না আমরা সময় দিব। ওকে, আচ্ছা, আমরা এবার আসি। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার $100 যদি মেইন ক্যাপিটাল থাকে, সেখানে আপনি 10% এসএল, 10% টিপি। ওকে, তো এখন যেটা করবেন, এখন আসি আমরা, যেটা করবেন 10% যেহেতু আপনার হচ্ছে স্টপ লস, 100%-এর 10% কত, $10। আপনি যেটা করবেন, আপনি ফুল 100% মানে 100% $100 ফুল ক্যাপিটালটা আপনি কোটেক্সে ডিপোজিট করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে 10% আপনার হচ্ছে এইচএল, যে 10% আপনার এইচএল, ওইটা আপনি ডিপোজিট করবেন। যে 10% আপনার এইচএল, ওইটা আপনি ডিপোজিট করবেন। ওকে, ধরেন কথার কথা ওই দিন আপনার হচ্ছে এইচএল হিট করছে, আপনি চাইলেও তখন আপনার সাইকোলজি নষ্ট করতে পারবেন না। আপনি চাইলেও তখন হচ্ছে নতুন করে আবার ডিপোজিট করে আবার হচ্ছে ট্রেড করবেন। এটা খুব অধিক মানে খুব কম মানে কম মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে যে আপনার স্টপ লস হিট করছে, দেন আমি আবার ডিপোজিট করব, ডিপোজিট করে দেন আবার ট্রেড করব।
আপনাকে এই কারণেই বলছি আপনি 10% ডিপোজিট করবেন, যে আপনার 10% যেটা আপনার এসএল আপনি ওইটা ডিপোজিট করবেন। কোনো কারণে ওইটা লস হয়ে গেলেও ওই দিন আপনার ওই স্টপ লসের বেশি লস হওয়ার আর সুযোগ নাই, ওই স্টপ লসের বেশি আর লস হওয়ার সুযোগ নাই। ওকে, আচ্ছা এবার আসি, আমরা কি করব, যেহেতু আমাদের মানে ব্যালেন্স কম, যেহেতু আমাদের হচ্ছে ব্যালেন্স কম, সেক্ষেত্রে আমরা কোনোভাবে এমটিজি ইউজ করব না। এমটিজি ইউজ করলে আমাদের ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে 1-2-র মধ্যে। ওকে, ও এমটিজি ইউজ করলে আমাদের ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে 1-2-র মধ্যে। এবং পার ট্রেডে সেম অ্যামাউন্ট করেও যদি করি, ধরেন প্রত্যেকটা ট্রেড আমার প্রফিট হোক উইন হোক, মানে লস হোক ও প্রফিট হোক যেটাই হোক, আমি প্রত্যেকটা ট্রেডে আমি $1 করে ইউজ করব, প্রত্যেকটা ট্রেডে আমি $1 করে ইউজ করব। এরকম আমরা করব না, কারণ এরকম করতে গেলে হিউজ পরিমাণ ট্রেড করা লাগবে। যখনই আমরা অধিক ট্রেড করতে যাব, যখনই আমরা একাধিক একাধিক বলতে হচ্ছে যখন আমরা হচ্ছে এই বেশি ট্রেড করতে যাব, তখন আমাদের তো ওভার ট্রেড হয়ে যাবে। আর ওভার ট্রেড কখনোই মানে কারোর জন্য ভালো কিছু বয়ে আনেনি। ওকে, ওভার ট্রেড অলওয়েজ মানুষের ব্যালেন্সকে, অ্যাকাউন্টকে জিরো করেছে। আমরা এমটিজিও করব না, আমরা মানে পার ট্রেড এরকম সেম অ্যামাউন্টও ইউজ করব না। ওকে, আমরা যেটা করব, আমরা করব হচ্ছে কম্পাউন্ডিং। আমরা বিগিনার অবস্থায়, আমরা ইনিশিয়াল স্টেজে আমরা হচ্ছে করব কম্পাউন্ডিং, আমরা করব কম্পাউন্ডিং। ওকে, আমাদের তো হচ্ছে স্টপ লস $10, আমাদের স্টপ লস যেহেতু $10, আমাদের প্রফিট টার্গেট $10। ওকে, তো এখন আমরা বিগিনার অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে $10কে 5টা ভাগ করব। $10কে 5টা ভাগ করব, তার মানে হচ্ছে $2 করে আমরা 5টা ট্রেড নিতে পারবো। $2 করে আমরা 5টা ট্রেড নিতে পারবো। ওকে, তো আমরা প্রথম ট্রেড $2 ট্রেড করব, সেকেন্ড ট্রেড আমরা $2 ট্রেড করার পরে যেটা রিটার্ন আসবে 1.8, ধরেন হচ্ছে থার্ড ট্রেড হবে মানে সেকেন্ড ট্রেড হবে আমাদের $3.80। ওকে, $3.80। তো আমাদের কত হচ্ছে, প্রথম টু স্টেপ কমপ্লিট, আমাদের টু স্টেপ যখনই কমপ্লিট, আমরা অ্যাগেইন আমরা আবার হচ্ছে $2 ট্রেড করব। অ্যাগেইন কত, $2 ট্রেড করব। আমরা নতুন অবস্থায় ভুল করেও থার্ড স্টেপে যাব না, কারণ থার্ড স্টেপে ইনিশিয়াল স্টেজে লস হওয়ার প্রবণতা খুব বেশি। এগুলো ভাই লাইভ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ওকে, কারণ এক্সপিরিয়েন্সের বাইরে একটা কথাও বলতেছি না, আপনাদের কাজ হবে না, কাজে লাগবে না এমন একটা কথাও আমি বলতেছি না। প্রত্যেকটা কথার ভ্যালু আছে যদি আপনি দেন। ওকে, এবং আপনি আপনার বাস্তব লাইফে যদি ইমপ্লিমেন্ট করেন, অ্যাপ্লাই করেন, অবশ্যই এটার রেজাল্ট পাবেন। সুতরাং যখন হচ্ছে সেকেন্ড স্টেপ উইন হয়ে যাবে, আমরা অ্যাগেন ব্যাক করব আবার $2-এ। $2 দিয়ে আমরা আবার হচ্ছে টু স্টেপ করব। আমরা $2 দিয়ে আবার টু স্টেপ করব। আমরা এইভাবে $2 করে কম্পাউন্ডিং করব। আমরা আমাদের যদি পরপর ব্যাক টু ব্যাক লসও হয়, তাও আমরা হচ্ছে 5বার সুযোগ পাবো। ওকে, আমাদের ব্যাক টু ব্যাক 5বার যদি লসও হয়, তাও আমরা হচ্ছে 5বার সুযোগ পাবো। আর আমি যদি এমটিজি করি, বুঝছেন আমার কথা, আমার হচ্ছে $10 আছে, আমি যদি এমটিজি করি, তার মানে এমটিজি করলে আমি প্রথম ট্রেড $2 দিয়ে নিলাম। সেকেন্ড ট্রেড, ফার্স্ট ট্রেড আমার লস হয়ে গেল কোনো কারণে, সেকেন্ড ট্রেড আমাকে নিতে হবে $4। ওকে, $4 নিলাম, আমার কোনো বাই চান্স কোনো কারণে এটাও লস হয়ে গেল। কত লস হলো, টোটাল 4 আর 2 $6। আমার ব্যালেন্সে থাকবে কত, $4। আমার ব্যালেন্সে থাকবে $4। আর এমটিজি করলে আমার এখন থার্ড স্টেপে হওয়ার কথা কত, $8। তার মানে 8×4 = 12, 13, 14, আমার 3টা ট্রেডই আমার $14 শেষ। ব্যালেন্স জিরো হতে কি বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। সুতরাং জিনিসগুলো চিন্তাভাবনা করেই আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু ইনিশিয়াল স্টেজে আমাদের ব্যালেন্স কম, আমাদের এই স্মল অ্যাকাউন্টকে গ্রো করতে হবে। তো এই স্মল অ্যাকাউন্টকে গ্রো করতে ডেফিনেটলি আমাদেরকে কম্পাউন্ডিং করতে হবে। কম্পাউন্ডিং কি কোন ওয়েতে করতে হবে সেটা তো বলে দিয়েছি, অবশ্যই আমাদেরকে রাইট ওয়েতে আগাতে হবে। ওকে, আচ্ছা এইবার আমরা আসি, আমরা মূলত হচ্ছে একটা ট্রেড প্লেস করব। আমরা মূলত একটা ট্রেড প্লেস করব অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু দেখে শুনে, অনেক কিছু অ্যানালাইসিস করে। মোটামুটি যেখানে হচ্ছে 4 থেকে 5টা কনফার্মেশন থাকবে, আমরা এমন জায়গায় ট্রেড প্লেস করব। কেন এমন জায়গায় ট্রেড প্লেস করব? এমন জায়গায় উইনিং রেটটা খুব বেশি,
যার কারণে মোটামুটি 4-5টা কনফার্মেশন যদি থাকে আমরা ওই সব জায়গায় ট্রেড প্লেস করব এবং ওই সব জায়গায় আমরা রিস্কও বেশি নিতে পারবো। ধরেন আমার কথার কথা হচ্ছে আমার পার ট্রেড বা যেখানে আমি রিস্ক নিতাম $1, 4-5টা কনফার্মেশন যদি অ্যাড হয়ে থাকে তো ওখানে আমি রিস্ক নিতে পারবো $2। ওকে, আচ্ছা, এবার আসি। আমরা মূলত সাধারণত হচ্ছে ট্রেড করব নির্দিষ্ট একটা সময়ে। হ্যাঁ, তো আমরা এই নির্দিষ্ট সময়টা প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা বের করে নেব। আমরা যখন লাইভ অ্যাকাউন্টে শিফট করব তার আগে আমাদের হিউজ পরিমাণ প্র্যাকটিস ক্লাস থাকবে, হিউজ পরিমাণ প্র্যাকটিস থাকবে। ওকে, তো যখন আমরা লাইভ অ্যাকাউন্টে শিফট করব, সাধারণত একটা মানুষের ব্রেইন কাজ করে 30 থেকে 40 মিনিট। হ্যাঁ, আপনি বলতে পারেন আমরা তো আজীবন ক্লাস করে আসছি, ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসছি, সকাল থেকে বিকাল পর্যন্ত একটা না মানে ক্লাস হয়েছে। ভাই ক্লাস হইছে, বাট আপনি অ্যাটেনশন দিতে পারেন না। একটু মানে সাইকোলজিক্যালি থিঙ্কিং করে দেখেন, যে কোনো একটা নির্দিষ্ট ক্লাস 30 থেকে 40 মিনিটের উপরে গেলে আপনি ওই ক্লাসে মনোযোগ দিতে পারেন নাই। আপনি এখন যতই বলেন আপনি পারেন নাই। সুতরাং আমাদের ব্রেইন এক্সাক্ট ফোকাস করতে পারে 30 থেকে 40 মিনিট। তো আমরা যেটা করব, আমরা একটানা 30 থেকে 40 মিনিটের বেশি চার্টের সামনে থাকবো না। এই 30 থেকে 40 মিনিটের মধ্যে যদি আমাদের সেশন কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা উঠে যাব। যদি কোনো কারণে এই 30 থেকে 40 মিনিট সময়ের মধ্যে আমরা আমাদের প্রফিট টার্গেট হিট করতে পারিনি, ওকে, তাহলে আমরা 30-40 মিনিট পরে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য গ্যাপ দেব। নির্দিষ্ট একটা সময়, এতটুকু সময় হতে পারে, ধরেন আপনি চার্টের বাইরে গিয়ে কারোর সাথে গল্প করে আসতে পারেন, গান শুনতে পারেন, মুভি দেখতে পারেন, বাইরে বাতাস থেকে ঘুরে আসতে পারেন। 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি আবার চার্টের সামনে বসেন। বাট অনর্গল একটানা কখনোই আমরা চার্টের সামনে বসে থাকবো না। ওকে, ফোকাস যেহেতু থাকে না, তার মানে অযথা বসে থেকে তো আর লাভ নেই, অবশ্যই আমাকে ব্রেক নিতে হবে। তো ইনিশিয়াল স্টেজে এটা ডেফিনেটলি আপনার জন্য, আপনাদের অনেকের সাথেই এমন ঘটনা প্রায় হরহামেশা ঘটে থাকে যে ব্যালেন্স জিরো করা না পর্যন্ত আমরা শান্তি পাই না। আমরা ব্যালেন্স জিরো করা না পর্যন্ত আমরা চার্টের সামনে থেকে ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, মোবাইল থেকে উঠতে পারি না। ওকে, আমি আজকে আপনাদেরকে বলতেছি, এই ধরনের যদি কোনো ধরনের কোনো টেন্ডেন্সি আপনাদের থেকে থাকে, আজকে থেকে এটাকে মানে বাদ দিবেন, অ্যাভয়েড করবেন এবং হচ্ছে গুড প্র্যাকটিস করবেন। আমি যেভাবে বলছি, আপনার যেটা স্টপ লস আপনি ওইটাই ডিপোজিট করবেন। যদি কোনো কারণে এসএল হিটও হয়, আলহামদুলিল্লাহ, ওই দিনের জন্য ওইটাই আপনার ফুল অ্যামাউন্ট, তাই সেদিন শেষ হওয়ার কোনো বা লস করার কোনো প্রবণতা থাকবে না। বাট এভাবে আপনাদেরকে এর আগে কেউ কখনো শিখাইছে কিনা আমি জানি না, বাট আমি এই 3.5 বছরে যেটা ফেস করে আসছি, ওই এক্সপিরিয়েন্স থেকেই একটা ইনিশিয়াল স্টেজে প্রাইমারি লেভেলে একটা মানুষ যখন ট্রেডিংয়ে আসবে ও কী ধরনের ভুল করতে পারে ওই জিনিসগুলো নিয়ে কাজ করব। সুতরাং আমি যেটা বলছি, আপনি প্রথম ইনিশিয়াল স্টেজে আপনি আপনার এসএলটাকেই শুধু ডিপি দিবেন, আপনি আপনার এসএলটাকেই শুধু ডিপোজিট করবেন, এর বেশি ডিপোজিট করবেন না, ঠিক আছে? আর ভাই সপ্তাহে 7 দিন, 7 দিনই আপনাকে ব্রোকার প্রফিট দিবে না। 7 দিন যদি আপনার প্রফিট হয়, আপনি আলহামদুলিল্লাহ, আপনি মানে এমন না যে আপনি ট্রেডিংয়ের অনেক কিছু হয়ে গেছে, হতে পারে 7 দিন প্রফিট হতে পারে, আবার 7 দিনের 5 দিন লসও হতে পারে। সুতরাং এখানে টেনশন করার কিছু নেই। হ্যাঁ, আপনি জাস্ট রিল্যাক্স করবেন। আপনার কনসেপ্ট যদি 5 দিন কাজ করে, বাকি 2 দিন মানে লস হয় আপনার, ঠিক আছে? তার মানে এই না যে আপনার কনসেপ্ট ফেক, আপনার কনসেপ্ট কাজ করতেছে না। আপনার কনসেপ্ট যদি কাজই না করতো, আপনি এই 5 দিন প্রফিট করতে পারতেন না। 2 দিন আপনার লস হইতেই পারে। আমি তো আপনাকে আবার মানে অ্যাগেন রিপিট করতেছি, কেউ ট্রেড করে সাপোর্ট রেজিস্ট্যান্সে, কেউ ট্রেড করে প্রাইস অ্যাকশনে, কেউ ট্রেড করে ট্রেন্ড ফলো করে, ট্রেন্ডের বিপরীতে কেউ যায় না। হ্যাঁ, আপনি ট্রেড করেন পাওয়ার কনসেপ্টে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল। সুতরাং আপনাকে যেদিন লস দিবে, সাপোর্ট রেজিস্ট্যান্স তখন উইন করবে। সাপোর্ট রেজিস্ট্যান্স যখন লস করবে, আপনি তখন উইন করবেন। এইভাবেই মার্কেট চলে ভাই। এখন পাওয়ার কনসেপ্টে একটা ট্রেড আপে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে একটা ট্রেড ডাউনে, প্রাইস অ্যাকশনে অ্যাভয়েড। তার মানে কি ওখানে আপনি ট্রেড নেবেন না? অবশ্যই নেবেন, বাট আপনাকে জানতে হবে যে কোনো একটা কনসেপ্ট। আপনি 1000 কনসেপ্ট জানেন,
সমস্যা নাই। বাট মার্কেটে আপনাকে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন যে কোনো একটা কনসেপ্ট নিয়ে প্র্যাকটিস করবেন, একটা কনসেপ্ট নিয়ে কাজ করবেন, আপনাকে লস করানো খুব কঠিন মার্কেটের। আপনি যখন চার্ট আপনার মাথার মধ্যে ঢুকে যাবে যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হতে পারে, তখন ব্রোকারের বাবারও ক্ষমতা নাই যে আপনাকে লস করাবে। আমরা কি করি? আমরা করি দুনিয়ার সব যত কনসেপ্ট আছে সব কনসেপ্ট মাথার মধ্যে নিয়ে তারপরে ট্রেড করি। এই দিকের কনসেপ্ট নেই, এই দিকের কনসেপ্ট নেই, এই দিকের কনসেপ্ট নেই, এই দিকের কনসেপ্ট নেই, এই দিকের সব কিছু মিলাইয়া ঘোলাইয়া তারপরে ট্রেড করি। আরে ভাই, তাইলে কি ট্রেড মানে উইন হবে? আপনি পাওয়ার কনসেপ্ট একটা ট্রেড নিলেন, লস। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স একটা ট্রেড নিলেন, লস। আপনি প্রাইস অ্যাকশন একটা ট্রেড নিলেন, লস। আপনি অন্য কনসেপ্ট একটা ট্রেড নিলেন, লস। তার মানে কি? আমার আমার আজকে 4টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হয়ে গেছে। আরে ভাই, 4টা ট্রেড লস হয়েছে কিসের জন্য? 4টা ট্রেড লস হয়েছে আপনার নিজের জন্য। আপনি যদি শুধু একটা কনসেপ্ট নিয়ে ট্রেড করতেন, আপনি যদি শুধু একটা কনসেপ্ট নিয়ে ট্রেড করতেন, তাইলে জীবনেও আপনার ব্যাক টু ব্যাক 4টা ট্রেড লস হইতো না। জীবনেও, বুঝতে পারছেন? জীবনেও আপনার 4টা ট্রেড লস হইতো না। খাতা কলম দিয়ে লেখে মানে খাতা কলমে লেখে রাখেন যে আজকে আমি একটা কথা বলছি। যাই হোক, ক্লাস আজকে আর বড় না করি, রেকর্ডিং স্টপ করে দিব। আপনারা হচ্ছে ক্লাসটা অ্যাগেন রিপিট করবেন। আর আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন, কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই এই রেকর্ডিং অফ করব, দেন ডিসকাস করব। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।